হ্যালো ভিউয়ার্স, সিপিএ মার্কেটিংয়ের জন্য আজকে যে ট্রাফিক সোর্সটা দিব এটা আরও গুরুত্বপূর্ণ একটি ট্রাফিক সোর্স। এখান থেকেও আপনারা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো দেখেন, আপনার সর্বপ্রথম একটা সিপিএ নেটওয়ার্ক সাইট লাগবে। যে কোনো সিপিএ নেটওয়ার্ক সাইট হলেই হবে, ভালো মন্দ সিপিএ নেটওয়ার্ক সাইট। এর চাইতেও ভালো বর্তমানে কিন্তু সিপিএ গ্রিপে ভালো অফার অ্যাড হয়েছে। আমি আপনাদের হয়তো এই বিষয় নিয়ে এখনও ক্লিয়ার করি নেই, তবে সিপিএ গ্রিপে আসার পরে আপনারা যদি ইউএসের অফার নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে ইউএসের বেশ কিছু অফার তারা নতুন অ্যাড করে ফেলছে, যে অফারগুলো দিয়ে খুবই ভালো কাজ করা সম্ভব বা খুবই ভালো কাজ হবে আর কি। এই দেখেন, এখানে যদি আমরা দেখি তাহলে প্রায় অফারগুলো কিন্তু অ্যাড করেছে। দেখেন ডিসেম্বরের মাসে প্রায় অফার, নতুন অফার তারা অ্যাড করেছে। এই যে এগুলো কিন্তু নতুন অফার। তো এখন বিষয় হচ্ছে যে যেগুলোই নিয়ে কাজ করেন না কেন, একটু আনকমন অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিই তাহলে অ্যান্ড্রয়েডের অফারগুলো কিন্তু আমাদের সামনে সাজেস্ট করবে। তো এই অফারগুলো নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। এছাড়াও আপনারা বড় সিপিএ নেটওয়ার্ক সাইটেও কাজ করেন, কোনো প্রবলেম নাই। মাই লিডের মতো নেটওয়ার্ক সাইট, তারপরে আপনার কাছে যে নেটওয়ার্ক সাইট নেটওয়ার্ক সাইট নিয়ে কিন্তু আমাদের প্রবলেম নেই। কম বেশি সবার কাছে সিপিএ নেটওয়ার্ক সাইট আছেই। এই যে আমার এই অ্যাকাউন্ট থেকে প্রায় $327 আমি উইথড্র দিচ্ছি, $327 উইথড্র দিচ্ছি মাই লিড থেকে। তো আমি বিভিন্ন কাজে রিসার্চ করার কারণে অনেক নেটওয়ার্ক সাইটে কাজ করতেছি, যেগুলো নতুন নেটওয়ার্ক সাইট আর কি। তো ওগুলোতে কাজ করতেছি, রিসার্চ চলতেছে। তো এখানে আপনার এই ধরনের অফার নিয়ে কাজ করতে পারেন। তবে অস্ট্রেলিয়ান কিছু অফার অ্যাড হয়েছে, যে অফারগুলো সবচাইতে ভালো কিছু অফার অ্যাড হয়েছে। তো আমি যদি এখানে আপনাদের দেখাই যে অস্ট্রেলিয়ার অফারগুলো, আপনারা একটু ভিন্ন কান্ট্রির অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনাদের ইউএসের অফার নিয়ে কাজ করতে হবে এমন তো না। এই যে দেখেন, এই অফারটা দেখেন, শুধুমাত্র ইমেল বসায় সাবমিট করলেই লিড দিয়ে দেবে। শুধু ইমেল, যেগুলো আপনার সিপিএ বিল অ্যাডব্লু মিডিয়া বা এফমাইন যেগুলো অফার রয়েছে, সেম কোয়ালিটির অফার কিন্তু এগুলো। শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে, মেইলটা সাবমিট করতে হবে, কোনো কনফার্ম করতে হবে না, কোনো অ্যাড্রেস দেওয়ার আগে লিড চলে আসবে এই অফারগুলোতে। এই অফারটা কিন্তু এরকম। আর নিচের এগুলো প্রায় আপনাকে অফারের দেখা যাচ্ছে যে অ্যাড্রেস সব ফিল আপ করে তারপরে কনভার্সন দিবে। যেই নেটওয়ার্ক সাইট থেকে করেন না কেন, অবশ্যই ট্রাফিক সোর্স ভালো হতে হবে, মার্কেটিংয়ের সিস্টেমগুলো ভালো হতে হবে। দেখেন, আজকে যে ট্রাফিক সোর্সটা দেখাবো এটা একটু অন্য টাইপের ট্রাফিক সোর্স, যেটাতে আমি নিজেও আসলে কাজ করে থাকি। এগুলোর দেখা যাচ্ছে যে এগুলো রিসার্চের ক্ষেত্রে যখন যেটা থেকে কনভার্সন আছে ওইটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই আরেকটা ট্যাম মেইলের প্রয়োজন হবে। আপনি গুগলে সার্চ করবেন ট্যাম মেইল। তো এই মেইল যদি প্রবলেম করে তাহলে অন্য মেইল নেবেন। ট্যাম মেইল লেগে সার্চ করলে অনেকগুলো সাইট আসবে, যে কোনো একটা সাইট থেকে মেইল নিয়ে কাজ করতে পারবেন। এরপর আমরা এখান থেকে জয়েনে ক্লিক করে দেব। তারপরে আমাদের একটা নাম দিতে হবে। এখানে আপনি একটা ফিমেল নাম দেন, অথবা যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার রিলেটেড নাম দেন। অ্যাকাউন্ট আমরা খুলে ফেললাম। এখন অবশ্যই আপনার মেইল চেক দিবেন। এই যে মেইলে কিন্তু মেইল চলে আসছে। এর আগে আমাকে একজন কমেন্ট করেছেন, ভাই মেইল তো কনফার্ম হয় না বা কোড আসে না। তো আপনি মেইল যদি কোড মিস করে তাহলে অন্য মেইল দিয়ে করবেন, অন্য ট্যাব মেইল দিয়ে করবেন। তো এটা ওপেন করলাম, করার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দিবেন, অথবা এই যে লিঙ্কটা এটা কপি করে ব্রাউজারে পেস্ট করলেও হবে। ডাইরেক্ট কনফার্মে ক্লিক করে দিলে কনফার্ম হয়ে যাবে। দেখেন, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে ক্লিক করে যদি ভিউ প্রোফাইলে চলে যাই তাহলে এখান থেকে আমাদের প্রোফাইলগুলো দেখতে পারবো। এখানে অবশ্যই আপনার প্রোফাইল পিকচার লাগাবেন, এই জন্য এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর করে পিকচার লাগাবেন, ফিমেল পিকচার যেগুলো আপনারা কিন্তু অলরেডি পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের আমি একটা পিকচার অ্যাড করতেছি এখানে। তো দেখেন, এইভাবেই আপনাদের সব কিছু করতে হবে। এরপরে দেখেন, এখানে আপনাকে ডেসক্রিপশনে, এখানে সবচেয়ে ভালো হয় ডেসক্রিপশনে আপনি যেই অফার নিয়ে কাজ করবেন, এক্স্যাক্টলি যেই অফার নিয়ে কাজ করবেন ওই অফার রিলেটেড আপনাকে ডিসক্রিপশনে এখানে দিয়ে দেবেন। ধরেন আপনি সিপিএ গ্রিপ নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাহলে সিপিএ গ্রিপের অফারের লিঙ্ক এবং ভালো একটা অফারের লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ আমি এটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিবেন এবং নিচে লিখবেন হচ্ছে জয়েন নাও। তারপরে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক বা কোডিংয়ের লিঙ্ক, যেভাবে আপনি যেটা তৈরি করেন ওই লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি ডাইরেক্ট লিঙ্কও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এগুলো দিয়ে দেবেন, এগুলো দিয়ে আপনি সেভ করে দেবেন। তাহলে কী হবে, আপনার প্রোফাইল যদি কেউ চেক করে তাহলে আপনার প্রোফাইলও এসব কিছু পেয়ে যাবে। আপনার ডিসক্রিপশন আরও বড় দিতে পারেন, এত ছোটো না। আমি উদাহরণস্বরূপ দেখালাম। এগুলো আপনারা আরও বড় দেবেন, আরও প্রফেশনাল করবেন। যত প্রফেশনাল করবেন তত আপনার জন্য ভালো। আপনার প্রোফাইল ঠিক নাই, সেটিং ঠিক নাই, আপনার ট্রাফিক কেমনে পাবেন, এগুলো প্রফেশনাল করেন,
সব কিছু হয়ে যাবে। এসইও জিনিসটাও এখানে কাজ করে, সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও জিনিসটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এসইওটাও আপনাকে ভালোভাবে করতে হবে আর কি। ওকে, তারপরে দেখেন আমাদের অ্যাকাউন্টের পুরো প্রসেস কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে দিব। ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে আমরা স্টার্টে ক্লিক করে দেব। তারপরে দেখেন এখানে মার্কেটিংয়ের জন্য যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার রিলেটেড টাইটেল আপনি গুগল থেকে বের করবেন। তারপরে আপনার হচ্ছে যে মানে আদার্স অন্য অন্য জায়গা থেকে কিন্তু এগুলো বের করা যায়। আপনি গুগল থেকে, বেশিরভাগ আমরা গুগল বা ইউটিউব থেকে এগুলো বের করে থাকি, আপনি সেমভাবে গুগল ইউটিউব থেকে এগুলো বের করবেন। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এরপর ডেসক্রিপশনে এই জায়গায় আপনি সাব টাইটেলের হিসেবে এই জায়গায় আপনি যে কাজটা করতে পারেন, মানে এখানে যে আমরা টাইটেলটা দিলাম, আপনি আরেকটু ডেসক্রিপশন, একটু বড় দেখে ডেসক্রিপশন এই জায়গায় কিন্তু দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অথবা আপনি যে কাজটা করতে পারেন, এই দ্বিতীয় অপশনে আপনি এই জায়গায় জয়েন নাও লিখতে পারেন। জয়েন নাও দিয়ে আপনি এই জায়গায় লিঙ্কটা দিয়ে রাখতে পারেন। এরপর সিলেক্ট ফাইল, তারপর আপনি যেই ইমেজ নিয়ে কাজ করবেন, যেই আপনার ইমেজটা রয়েছে সেই ইমেজটা দিয়ে দিবেন। এরপর এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, বা সেমটাই আপনি ডেসক্রিপশন নেওয়ার জন্য আপনি ওই টাইটেল দিয়ে গুগলে সার্চ করবেন। করার পরে দেখেন এই যে অনেকগুলো সাইট শো করতেছে, এগুলো সাইটে প্রবেশ করে এদের যে ডেসক্রিপশনটা আছে এগুলো আপনি নিয়ে নিতে পারেন। এগুলো বড় বড় দেখেন ওয়েবসাইটে ঢুকবেন, এগুলো ওয়েবসাইটে কিন্তু বড় বড় তারা দেখেন ডেসক্রিপশন দিয়ে রাখছে, এই যেগুলো কপি করে নেবেন এবং আরও ভালো ভালো পাবেন, একটু ঘাটাঘাটি করলে কিন্তু পাবেন। এই যে দেখেন এগুলো কিন্তু করে ঘাটাঘাটি করলে হিউজ ডেসক্রিপশন পাবেন। তো এইগুলো থেকে আপনি একটু দেখে শুনে ভালো একটা ডেসক্রিপশন নিয়ে এখানে পেস্ট করে দিয়ে দেবেন। দেখেন মানে একটা আর্টিকেল লিখলেন, দেখেন ওদের মতো কিন্তু আমরা একটা আর্টিকেল লিখলাম, যেগুলো পোস্ট আমরা দেখলাম ওইভাবে এখানে একটা আর্টিকেল লিখে দিলাম। দেখেন এইসব কিছু কিন্তু আমরা ক্লিয়ার। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দেখেন সব কিছু যখন ওকে হয়ে যাবে, সব কিছু যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনাকে সেভ করে দিতে হবে। এই জন্য আপনার এই যে সেভ অপশানে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্টোরি এখানে সেভ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা পদ্ধতি কিন্তু একটু ভিন্ন রকম, মার্কেটিংয়ের সিস্টেমটা একটু ভিন্ন রকম। সামনে আমি আপনাদের প্রসেস দেখাচ্ছি। এরপরে এখানে ভিডিও আপলোড করে কিন্তু মার্কেটিং করতে পারবেন, সরাসরি ভিডিও আপলোড করে মার্কেটিং করতে পারবেন। তবে ইমেজ ভিডিও দুটার ভিতরে যে কোনো একটা নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কাজ করাটা বেস্ট হয়। এবং এইভাবে ইমেজ দেওয়ার পরে টাইটেলটা দিয়ে দিবেন, লিঙ্ক দিবেন, তারপরে এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিবেন, এগুলো দিয়ে দিবেন। ওকে, এগুলো চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন, তবে এইরকম থাকলেই কিন্তু বেস্ট। তারপরে একটু সময় নেবে এটা সেভ হইতে, একটু সময় নেয় আর কি, কারণ এগুলো মানে আপলোড হচ্ছে, একটু দেরি হলে একটু পরে দেখবেন যে এটা সেভ হয়ে গেছে। তো এরপরে দেখেন আমাদের স্টোরিটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে, দেখেন এখানে পোস্ট সাবমিট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি এখানে স্টোরি পাবলিশ করতে পারবেন। তারপরে এখানে স্টোরি ক্যাটাগরি দিতে পারবেন, যদি এগুলো আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জাস্ট এখানে স্টোরি পোস্ট করে এখানে আর্নিং করতে পারবেন। আবারও আপনি স্টোরি পোস্ট করতে হলে আবারও চলে আসবেন। দেখেন আমার স্টোরি আসলে আমি ডাবল ক্লিক দেওয়াতে দুইটাই পোস্ট হয়ে গেছে, একটা আমি ডিলিট করে দেবো অথবা রেখে দিলে প্রবলেম নাই। এইভাবে আপনি যত খুশি আবার যখন পুনরায় আবার পোস্ট করার প্রয়োজন হবে আবারও ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন। মূলত এখানে স্টোরিতেই আমাদের আর্নিংগুলো হবে, আর স্টোরি পোস্ট করলে ঠিক এইভাবে শো করবে, আর অন্যরা তখন এইভাবে দেখতে পারবে।